নমস্কার, শুভ অষ্টমী বন্ধুরা। এই অঞ্জলি পুজো মানে অষ্টমী অঞ্জলি দিয়ে ফিরলাম আমি, মেয়ে, আমার স্বামী। তো আপনাদের সবার অঞ্জলি নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে। সবাই খুব সাজগোজ করেছেন, আমিও একটু সাজগোজ করলাম, অঞ্জলি দিলাম। এবার বাড়ির পুজো দেব। প্রচণ্ড রাস্তায় ভিড়, যার ফলে পূজা পরিক্রমা এখন স্টপ। শুধু প্যান্ডেলে গিয়ে বসছি, মায়ের সন্ধ্যা আরতি দেখছি, মাকে দর্শন করছি, এটাই ভালো লাগছে। এত ভিড়ের মধ্যে এই অতিমারির সময় অসম্ভব। তো কাল ইচ্ছা আছে একটু শোভাবাজার রাজবাড়ি, আমাদের ওই দিকটায় যাওয়া, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজারের ওই সাবেকি মা, ওই ডাকের সাথে মাকে না দেখলে মনেই হয় না। তো কালকে যাব। তো আজকে এখনকার জন্য স্টে টিউন, আবার দেখা হবে লাঞ্চে। দীপাবলির শুভেচ্ছা বন্ধুরা। লাঞ্চ রেডি। লাঞ্চে লুচি দুরকম, ছোলা করেছে, একটু হালুয়া আছে, আলু চচ্চড়ি, ফুলকপি, আলু দইয়ের একটা তরকারি আছে। আমি একটু খেয়ে নিয়েছিলাম, মোটামুটি খিদে পেয়েছিলো বলে। আর একটু ফল কাটা আছে। আর নকুর নন্দী থেকে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে, চকলেট সিঙ্গাড়া নকুর নন্দীর। আর এটা হচ্ছে চন্দ্রপুলি, এখানে আছে নকুর নন্দীর চকলেট বলস, ডার্ক চকলেট বলস নকুর নন্দীর। আর আছে আমার ফেভারিট ম্যাঙ্গো সন্দেশ, তার সাথে রয়েছে ব্ল্যাক কারেন্ট সন্দেশ আর তালশাঁস সন্দেশ। সবই আমাদের নকুর নন্দী থেকে আনা। নকুর নন্দী ইজ ফেভারিট আমাদের, নকুরচন্দ্র নন্দী অ্যান্ড গিরিশচন্দ্র দে। এই আমার আজকের অষ্টমীর ভোজন, পেট পুজো, দুর্গা পুজো সাথে সাথে শুরু করলাম খাওয়া দাওয়া। দেরি হয়ে গেছে অনেকটা। সঙ্গে আছেন আমার এই যে আমার কন্যে, উমা, আমার দুর্গা। আপনারা শুভ অভ্যাস করুন, আমার বদ অভ্যাস ফলো করবেন না, সরি। এটা মশলা লুচি আর কি, কচুরি পুরি। দুর্গাপুজো আসছে, মহালয়া থেকে আমরা শুনছি, কিন্তু আজ অষ্টমী হয়ে গেল, অঞ্জলি হয়ে গেল, মানে হয়ে গেল। একদম বাঙালি হয়ে থাকতে চাই, কিন্তু এক মাসের পুজো হওয়া উচিত। এক মাস ধরে হলে আর এই চার্মটা থাকবে না। তাহলে সে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়ে যাবে, অল্পেতে খুশি হয় দামোদর শেঠ কি। আমরা অল্পেতে কোনোটাই খুশি হই। তিনি ব্রেকফাস্ট লুচি খেয়েছেন, তিনি লাঞ্চে খেয়েছেন কালকে সেই ফ্রাইড রাইস রেখে দিতে হয়েছিল আমাকে, আর চিকেন কষা, মানে কালকে চিকেনটা। রাত্রে লুচি খাবেন, দুপুরবেলা তার চাই একটু। হ্যাঁ, ওটা কেন মিষ্টি কখন খেয়ে একটু জল খেয়ে শুয়ে।
ফুলকপি ভাজাটা ভালো হয়েছে তো? আলুটা ভালো হয়নি? রান্না বান্না করে এত খাওয়া যায় না। যখন মায়ের কাছে থাকি তখন কত খাই। আজকে মেঘলা করে এলো। হে মা দুর্গা, ওয়েদারটা ঠিক রাখো। পুজো পুজো আমেজ না হলে না পুরোটাই মাটি হয়ে যায়। একটু সুজির হালুয়াও করেছি, আমি অল্প নিয়েছি। প্রসাদ পতির পাতে সতীর পূর্ণ, আমরা করেছিলাম না, সেই পতির পাতে সতীর পূর্ণ। একাদশী বিধানদাতা পরের একাদশী, আর পতি যা পেটে নিয়ে বসেন, হ্যাঁ, সেটা নিজে খেয়েও তার স্ত্রীর জন্য যথেষ্ট হয়। বুঝলেন তো কেন লুচি কম নিয়েছিলাম? এটাই তোর মুখ্য কারণ, মিষ্টি না ধরো। আমি চন্দ্রপুলি খাই। আমি চন্দ্রপুলি খেলে না, আজকে সারাদিন লুচি পরোটা খেয়ে থাকা তো গ্যাস অম্বল হয়ে যায়। এই একটি সমস্যা আমার আছে, মারাত্মক। মেয়ে বললো মা শাড়িটা পরে থাকো আজকে, অসম্ভব। আমার মায়ের কোরিয়াল শাড়ি, চকলেট সিঙ্গারা, ব্ল্যাক কারেন্ট নকুলুন্দির না, অসাধারণ কথা হবে, মুখে দিলে গলে যায়, মিলিয়ে যায়। ভাগ করে খেতে শিখতে হয় না, তার মধ্যে আনন্দ আছে। আমি এটা লুচি খেতে ভালোবাসতাম বলে ওই জন্য ভগবান বোধহয় আমার ঘটি বাড়িতে বিয়ে দিয়েছে। এটা ঘটি, আমরা বাংলাদেশিরা বাটি। হ্যাঁ, আমি কোন দিক থেকে বাংলাদেশের লোক জানি না। আমার বাবা এবং আমার দুজনেই জন্ম ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে। তবু আমরা বলতে চাই না এবং গর্ববোধ করতেও চাই না। আমরা এক একজন এমনভাবে বলি পুরো গোটা জমি জমা আছে আমাদের, যা তাতে মনে হয় পুরো বাংলাদেশটাই আমাদের। সন্দেশ খাও।
চকলেট বল। ও ভাবছিলাম মা কখন কোকটা খুলবে। তুমি খোলো না। অফুরান এনার্জি জামা কাপড় চেঞ্জ করবে না সে। সাজগোজ করা হয়েছে তো, আবার মেহেন্দি পড়লো হাতে। দেখাও তোমার মেহেন্দিটা হাতে একটু। স্কুলে তো মানা আছে করা না। বলছে তো যে নভেম্বরের মধ্যে বাচ্চাদের ভ্যাকসিন চলে আসছে এবং ভ্যাকসিনেটেড হয়ে যাবে। ষষ্ঠীর দিন বেগুন ভাজা ছোলার ডাল খেয়েছিলাম, তাই আজকে আর, যদিও ফুলকপি খেয়েছিলাম, কিন্তু ফুলকপি আমার ভীষণ প্রিয়। আজ বিকেলে যাবো আমার ননদের বাড়ি, সেখান থেকে একটু দেখা করে এসে, অনেকদিন যাওয়া হয় না, দেখা করে এসে এই সুযোগ এখন ছুটিতে। তারপরে রাত্রিবেলা সন্ধি পুজো দেখতে যাবো। আর এবার সন্ধি পুজোর সময় পড়েছে 11:25 থেকে। আর কি সারা বছর তো ঘুমোই বলুন, এই কটা দিন আনন্দ করে নিই, সারা বছরের মনের খোরাকি জুটিয়ে নিই। লুচি আর হালুয়া, মামা মহুল সিট। ফ্রুটস খাও, চলো। এতটাই ভালোবাসি ফুলকপি, হালুয়ার পরে খাচ্ছি, পারলে সবার পরে খাই। কোকটা ঢালা হয়ে গেল, এই যে কোক ঢালা হয়ে গেল। বাবা খায়নি। রবি ঠাকুর লিখেছিলেন, বলতে চেয়েছেন অল্পেতে খুশি হয় দামোদর শেঠ কি, মানে ও কি সত্যি অল্পেতে খুশি হয়? না, ওর অনেক লাগে। আর আমাদের বলতে হয় সত্যিই অল্পেতে খুশি হয় অধিকারী বাবুজি, ওনার সবই অল্পেতে চলে। কোনটা খাই আগে? ফল।
ফল না খেলে খাবার সম্পূর্ণ হয়? বাঙালির কোনটা না খেলে সম্পূর্ণ হয় বলুন তো? কিছুই না, সবই চাই। টিভিতে খবরে যেভাবে ডাক্তারবাবুরা প্রাণপণ চিল্লিয়ে বলছেন, মানে আপ্রাণ চেষ্টা করছেন, মানুষ গুরুত্বই দিচ্ছে না। এই যে তুমি খেয়ে নাও, কোনো গুরুত্বই মানুষ দিচ্ছে না। আসলে আমার যেটা মনে হয়, শহরে মানুষের কাছে আমোদ এবং বিনোদনের অনেক পন্থা খোলা আছে, মল রয়েছে, এদিক ওদিক যাওয়া আছে, এখন তো পিভিআরও অন করে দিয়েছে সমস্ত। বাট গ্রাম বাংলা বা প্রত্যন্ত গ্রাম এখনও পর্যন্ত, যেখানকার মানুষের কাছে দুর্গাপুজোর 4টে দিন ছাড়া আমোদ বা বিনোদনের কোনো মানে অবস্থাই নেই, তারাই ছুটে আসছে ঠাকুর দেখতে। আর তাদেরই ভিড়টা এত বেশি। তাদের মন, তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা, তাদের পরিস্থিতি কোনোটাই বুঝতে সাহায্য করছে না এই অতিবাণীর পরিস্থিতি। মানে বিশ্লেষণ করলে এরকমভাবেই বোধহয় পাওয়া যায়। নাশপাতি, one of my favorite. আচ্ছা, একটা না এখন কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি পরে দেখবে সুন্দর ফলটা কী করে, অন্য এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, তো অন্য খাবারগুলিকে হজম করি না, খাবারগুলো ফল খাওয়া ভালো। কেমন সেরে আছে দেখবেন। তাড়াতাড়ি বড় হয়ে যায় না সন্তান, এই জন্য সেদিনকের ঘটনা। এবার মনে হচ্ছে আমি আর মিষ্টিটা পেরে উঠবো না, কালচারটা খাবো না। খেলে আমি একটু ব্ল্যাক কারেন্টটা ভেঙে খাবো। আহা, নকুল নন্দী জিন্দাবাদ। আমি তো একই সঙ্গে। অসাধারণ ব্ল্যাক কারেন্ট, অবশ্যই খাবেন আপনারা। চকলেট সিঙ্গারা আর ব্ল্যাক কারেন্ট, আমের সন্দেশ, আর হচ্ছে এই চকলেট বলটা, এই যে চকলেট বল, এটা পুরো না একদম ডার্ক চকলেট। দেখুন ভাঙলাম আমি এমনি করে, এখনও কিন্তু সন্দেশটা আসেনি। এই হচ্ছে সন্দেশ বেরোলো। সন্দেশটাও কিন্তু ডার্ক চকলেট দিয়ে ঠেসে ঠেসে মাখা। ভেতরে তো দেখাতে ভুলে গেলাম, দেখালি না, পরদিন দেখাবো। আলমন্ড কুচি আর আনার, মানে হচ্ছে পমিগ্রেনেট, বেদানা।
রেজিন আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তবে বন্ধুরা, অষ্টমীর দুপুরের খাওয়া দাওয়া এখানেই ইতি। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, ফেসবুক পেজে আমাদের ফলো করতে ভুলবেন না, অবশ্যই নিউ ভিউয়ার্সরা আমাদের সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করবেন। কমেন্টস কিন্তু চাই, আপনারা কেমন ঘুরলেন জানাবেন, কী কী খাওয়া দাওয়া করলেন, আর আমাদের খাওয়া দাওয়া আপনাদের পছন্দ হচ্ছে কি না বুঝতে পারছি না, কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর লাভ লাইক ওয়াও করতে ভুলবেন না। তাহলে এখনকার মতো অষ্টমী সন্ধি পুজো হচ্ছে, আমরা এখন এসেছি সন্ধি পুজোর এই সন্ধিক্ষণে সাক্ষী থাকার জন্য। অষ্টমী অসম্ভব বৃষ্টি হচ্ছে, সন্ধি পুজো শেষ হলো আর বৃষ্টি শুরু হলো, খুব জোরে বৃষ্টি, খুব জোরে। মা তো কৈলাসে ফিরবে, বাবা তুমি কেন ট্রায়াল দিচ্ছ? মা তো কৈলাসে ফিরবেন, আর 2 দিন ওয়েট করো। অসম্ভব বৃষ্টি হচ্ছে, তাই আমরা প্যান্ডেলে এখনো বসে আছি, অনেক লোকজন রয়েছে। আকাশ ভেঙে পড়েছে, মহাদেব তার ধৈর্যজ্যোতি ঘটেছে, মহাদেবের ধৈর্যজ্যোতি ঘটেছে।